তোমাদের জন্য আজকের আমার ক্লাস হচ্ছে বীজগাণিতিক রাশি, বর্গ সংবলিত সূত্রসমূহ মনে রাখার কৌশল এবং এর প্রয়োগ। এটি অষ্টম শ্রেণীতে অনুশীলনী 4 এর 1 এবং নবম দশম শ্রেণীতে অনুশীলনী 3 এর 1 এর ব্যবহারিক প্রয়োগ রয়েছে। তো আমাদের সমস্যা হচ্ছে আমাদের সূত্রসমূহ মনে থাকে না, কিন্তু এটি একটি কৌশল অবলম্বন করলে এই সূত্রসমূহ মনে থাকবে। যেমন বর্গের প্রথম সূত্রটি আমাদের সবার মনে আছে, আমরা সপ্তম শ্রেণীতে সেটি প্রমাণ করেছি। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই দুটি সূত্র অবশ্যই তোমাদের মনে থাকবে। এই দুটি সূত্র থেকে আর যে অন্য সূত্রগুলো আছে সেগুলোকে বলে অনুসিদ্ধান্ত। যেমন আমরা এই প্রথম সূত্রটাকে যদি বিপরীত ক্রমে এভাবে সাজিয়ে রাখি তাহলে আমরা এটা পাই। এখন এখান থেকে আমরা আরেকটি সূত্র পাই, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার কে যদি এই পাশে রেখে দিই, আর এই পাশে তো a প্লাস b হোল স্কয়ার আছে, আর প্লাস 2ab সমান চিহ্নের এই পাশে আসলে মাইনাস 2ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র পাচ্ছি। এটি হচ্ছে অনুসিদ্ধান্ত। আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। আশা করি তোমরা ভুলবে না, কারণ এই সূত্রটা মনে থাকলে এটিও মনে থাকবে, এটিতে 2ab হবে। এখন বর্গের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাচ্ছি, আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারটা রেখে দিই আর টুয়াইস ab কে যদি ওই পাশে পক্ষান্তর করি, এই পাশে তো a মাইনাস b হোল স্কয়ার আছে, আর টুয়াইস ab কে এখানে নিয়ে আসলে প্লাস টুয়াইস ab, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটি সূত্র পাচ্ছি। সেটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। আশা করি সবাই মনে থাকবে, কারণ এই সূত্রটা আমার মনে আছে, তাহলে অবশ্যই মনে থাকবে এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab হবে। এখন আমাদের সমস্যা হলো 4ab হবে না টুয়াইস ab হবে, তাহলে আমাদের এখন আর কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে এই দুটি সূত্রকে, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রকে আমরা যদি যোগ করি তাহলে আরো কিছু সূত্র পাবো। আমরা যদি এখানে আটটানি যোগ করি, দেখো যোগ করলে প্লাস 2ab এবং মাইনাস 2ab বাদ যাবে, তাহলে 2a স্কয়ার প্লাস a স্কয়ার সমান 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার সমান টুয়াইস b স্কয়ার। তো আমরা এটা এবং এটা যোগ করব, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা যোগ করার পর এটা পাইছি। এখন 2 যদি কমন নিই তাহলে কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র পাচ্ছি, সেটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন 2 গুণে আছে, যদি আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করি তাহলে সেটি ভাগে যাবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে 2টা গুণে আছে ভাগে আসছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারে আমরা আরেকটি সূত্র পাচ্ছি। সেটির ব্যবহারিক প্রভাব হবে কোনটির মান দেওয়া আছে সেটার উপর নির্ভর করে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা তিনটা অনুসিদ্ধান্ত পাচ্ছি। এটি আমাদের মনে থাকবে, কারণ এই সূত্রগুলো আমার মনে আছে আর কিভাবে আসছে। এখন আমরা যদি এই দুটি সূত্রকে, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রকে যদি যোগ না করে যদি বিয়োগ করি তাহলে কি হয় লক্ষ্য করো। বিয়োগ করলে আমরা বিয়োগের বেলায় জানি মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে a স্কয়ার এবং a স্কয়ার বাদ যাবে, আর b স্কয়ার b স্কয়ার বাদ যাবে, তাহলে আমাদের আছে টুয়াইস ab প্লাস টুয়াইস ab মানে হচ্ছে 4ab, আর এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 4ab এর একটা সূত্র পাচ্ছি। 4ab সূত্রটা হচ্ছে কি, তাহলে আমরা লিখতে পারি 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো এই সূত্রের সাথে এই সূত্র একটু মিল আছে, এখানে মাঝখানে প্লাস এখানে মাইনাস, তাহলে 4ab সূত্রটা এইভাবে আসছে। আশা করি সবার মনে থাকবে। এখন 4টা গুণে আছে, আমরা জানি সমান চিহ্নের গুণ ওই পাশে গেলে এটি ভাগে যাবে, তাহলে আমরা লিখতে পারবো ab সমান a প্লাস b হোল স্কয়ার বাই 4
মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 4। অথবা আমরা এটাকে বলতে পারি উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করি, এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে এবি, এটাকে 4 দিয়ে ভাগ করলে বাই 4, এটাকে 4 দিয়ে ভাগ করলে বাই 4। তো এটিকে আমরা লিখতে পারি এবি ইকুয়াল a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা এবি এর একটা সূত্র পাইলাম। এবি সূত্রটা হচ্ছে কি, এটা অনুসিদ্ধান্ত আমরা বলবো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই তো আমরা সূত্রটাকে 4ab ইনটু এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি উল্টা ভাবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 4ab। তো আমরা a প্লাস বি হোল স্কয়ার কে যদি এই পাশে রেখে দিই আর 4ab আছে এই পাশে, এটাকে এই পাশে নিলে প্লাস হবে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র পাইলাম, সেটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত। সেটি আমরা এই জায়গায় লিখব অনুসিদ্ধান্তটা a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে 4ab হবে হোল স্কয়ারের অনুসিদ্ধান্তর মধ্যে। তো আমরা এবার করতে পারি, আর যদি আমরা এখানে 4ab কে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় দেখো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা কি পাইলাম, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা এই জায়গায় লিখব a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই হচ্ছে আমাদের সূত্র অনুসিদ্ধান্ত, সূত্র অনুসিদ্ধান্ত। এবার একটি কথা, একটি সূত্র যেটি 3 নম্বর সূত্রটা আমরা বলবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এটি তোমাদের মনে রাখতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এর বিকল্প কোনো সূত্র নাই দেখবে। এখন তিনটি রাশির সমষ্টির বর্গের সূত্রটি হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস 20ab প্লাস bc প্লাস ca। এই সূত্রটাকে আমরা উল্টাভাবে লিখতে পারি এইভাবে। এখন এর থেকে আমরা যদি এই অংশটাকে এই পাশে রেখে দিই, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কে রেখে দিলে তাহলে আমরা পাচ্ছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটা তো আছে, এটা সমান চিহ্নের এই পাশে আসলে মাইনাস হবে, মাইনাস দিলাম 2ab প্লাস bc প্লাস ca। তাহলে আমরা কি পাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একটা সূত্র পাচ্ছি, সেটি হচ্ছে এটার অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca লিখলাম। এবার আমরা যদি এই 2ab প্লাস bc প্লাস ca কে রেখে দিই এই পাশে 2ab প্লাস bc প্লাস ca, এটা রেখে দিলে সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটা এই পাশে আসলে মাইনাস হবে, সবগুলোর আগে মাইনাস আসবে, মাইনাস কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা এখানে একটা সূত্র পাচ্ছি, সেটি হচ্ছে কি 2ab প্লাস bc প্লাস ca। এটার সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এইভাবে আমরা সূত্রসমূহ যুক্তি দিয়ে মুখস্থ রাখবো যে এটা হলে এটা হবে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র এটা, অনুসিদ্ধান্ত এটা। অনুসিদ্ধান্তের মধ্যে 4ab আছে, a প্লাস b মাইনাস 4ab, 2b আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কিভাবে আসছে সেটা আমরা দেখেছি। এতক্ষণ আমরা সূত্রসমূহ মনে রাখার কৌশল শিখলাম, এখন আমরা এর ব্যবহারিক প্রয়োগ করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমাদের একটি প্রথম প্রশ্নটি হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এটি আমি লিখব এত এর বর্গ। বর্গ লিখে x স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার লিখলাম। এখন এটা লেখার পর এই সূত্রের সাথে আমরা মিলে আমরা যদি এটাকে a ধরি প্রথম রাশি, দ্বিতীয় রাশিকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে হচ্ছে এটা। এখন আমরা এটাকে বাঙালি পাই x টু দি পাওয়ার 4 প্লাস 2 কে গুণ করলে 4 x স্কয়ার, পাশে থাকলে উপরে বসে y স্কয়ার প্লাস 4y y স্কয়ার। এই হচ্ছে অ্যানসার। আশা করি 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 3b - 5c - 2a এত এর বর্গ।
বর্গ লিখে আমরা লিখব 3b - 5c - 2a এত হোল স্কয়ার। তো আমরা এখানে তিনটি রাশির সমষ্টির বর্গের সূত্রটি আমরা ব্যবহার করব। এটা a, এটা b, এটা c। এটা a, এটা b, এটা c। মনে রাখবে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস সহ ব্যবহার করবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এই সূত্রটা আমরা দিব। a স্কয়ার মানে প্রথমটা স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাস চিহ্ন থাকলে ওইটা সহ দিতে হবে, প্লাস c স্কয়ার প্লাস টয়েস ab। ab মানে হচ্ছে 3b আর b মানে হচ্ছে 5c, টয়েস ab প্লাস টয়েস bc। bc মানে হচ্ছে প্রথম আর দ্বিতীয়, b হচ্ছে -5c আর c হচ্ছে -2a প্লাস 2ca, 2ca, ca মানে হচ্ছে -2a ইনটু -5b। তাহলে আমরা লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টয়েস ab, এই যে টয়েস ab, ab মানে প্রথম আর দ্বিতীয়, প্লাস টয়েস bc, bc মানে দ্বিতীয় আর তৃতীয়, প্লাস 2ca লিখলাম। এখন আমরা এটাতে পাই টয়েস b স্কয়ার, 3 উপর স্কয়ার মানে 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার মাইনাস এর উপর স্কয়ার মানে হচ্ছে প্লাস, জোড় সংখ্যক পাওয়ার থাকলে প্লাস, প্লাস 4a স্কয়ার। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 5 6 30 bc আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10, 2 দুগুণে 20 20 ca আর 2 দুগুণে 4, 4 26। তাহলে আমরা লিখতে পারি ca, a মানে প্লাস b। তাহলে আমরা লিখতে পারি প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 3 4 12 ab। এই হচ্ছে আমাদের आंसर। এভাবে তিনটি রাশির সমষ্টির বর্গ। তো আমরা এখন সরল করব। এটি হচ্ছে নবম শ্রেণীর 3 এর 1 এর 2 এর ক। এখানে আমরা যদি এটাকে এইটার সাথে এটার মিল আছে, আবার এটার সাথে এটার মিল আছে, তো আমরা যদি এটাকে মনে মনে a ধরি তাহলে এটা a, আর এটা যদি b ধরি তাহলে এটা b। তাহলে আমাদের কি দাঁড়ালো, এটার উপর স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b স্কয়ার। এটা সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার। এ হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, এ লিখলাম মাইনাস b, b মানে এটা 8p মাইনাস 4q মাইনাস 5r, a মাইনাস b হোল স্কয়ার। মনে রাখবে যখন মাইনাস আসবে তখন ব্র্যাকেট দিবে। তাহলে আমাদের কি দাঁড়ালো, এটার সাথে এটা মিল আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2a, এর উপর স্কয়ার না, a b প্লাস b স্কয়ার, কারণ এটা মিল আছে। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, বর্গের দ্বিতীয় সূত্র। এটা আমরা বোঝানোর জন্য দিয়েছি, এটা তো লাগবে না। এখন আমরা এটাকে ভিতরে ভাঙাতে পারি, 7p প্লাস 3q মাইনাস 5r, আর এই মাইনাস চিহ্ন দিয়ে এটার গুণ হবে, মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r হোল স্কয়ার। এবার কিছু বাদ যায় কিনা আমরা একটু দেখি। প্লাস 5r আর মাইনাস 5r বাদ যাবে, আর 3q 4q দুইটার আগে প্লাস চিহ্ন, তাহলে 3q 4q দুইটার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে 7q আর 7 এটা থেকে এটা বিয়োগ করলে হবে মাইনাস p হোল স্কয়ার আছে। এই হচ্ছে আমাদের, এখানে আনসার দিতে পারি অথবা এটাকে সূত্র আকারে ভাঙায় লিখলে সেটাও হবে। আমরা এখন মান নির্ণয় করব। তো মান নির্ণয়ের প্রথম প্রশ্ন হচ্ছে a - b = 4, ab = 60 হলে a + b এর মান কত? তো মাইনাসের মান আছে, প্লাসের মান বের করতে হবে। এরকম হলে a + যেটার মান বের করতে হবে ওটার সূত্র, ওটার অনুসিদ্ধান্ত। তো আমরা জানি a + b হোল স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত লিখতে হবে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো বলছি যে প্লাস যেটার মান বের করতে হবে তার অনুসিদ্ধান্ত লিখতে হবে। তাহলে আমরা পাইলাম a - b এর মান হচ্ছে 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান 60, তাহলে 16 প্লাস 24 মানে 256 256। তাহলে a + b সমান √256 প্লাস মাইনাস দিব, তাহলে a + b এর মান হচ্ছে 16। এই হচ্ছে আমাদের आंसर।
তাহলে আমরা কিভাবে বের করব, যার মান চাইবে ওটার অনুসিদ্ধান্ত লিখব। অনুরূপভাবে আরেকটি কাজ, x প্লাস 1/x সমান 4 হলে x মাইনাস 1/x এর মান নির্ণয় করো। প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে হবে। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত দিব। তো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, যার মান বের করতে হবে তার অনুসিদ্ধান্ত সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন a প্লাসের মান আছে, তাহলে 4 স্কয়ার মাইনাস 4, তাহলে 16 মাইনাস 4 12। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1/x এর মান 12 আর x প্লাস 1/x ইকুয়াল রুট ওভার 12। রুট ওভার 12 এ আমরা লিখতে পারি 4 2√3, এটা লিখলে হবে। आंसर এখানে দিব আমরা, তবে বাদ দিতে হবে। এখন x মাইনাস 1/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা দেওয়া আছে এটা লিখব, লেখার পর লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে পড়ছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটি অনুসিদ্ধান্ত আমি তোমাদের দেখাইছিলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আরেকটা দেখাইছিলাম। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কোনটা দিব, আমরা দেখতে পাচ্ছি মাইনাসের মান আছে, মাইনাসের মান আছে, তাহলে লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস a b। এই সূত্রটা দিলে আমরা মান বসাতে পারি। তাহলে এটার মান হচ্ছে 3 স্কয়ার প্লাস 2 সমান 9 প্লাস 2 সমান 11। এই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো a প্লাস 1/a সমান 5 হলে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার মান নির্ণয় করো। এটি কিন্তু ব্যতিক্রম আছে, আমরা সরাসরি লিখতে পারি না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান এটার মান, এটা কারণ এটা সূত্র একটাই আছে, a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা প্রথমে এখান থেকে মাইনাসের মানটা বের করব। আমরা জানি, মনে রাখবে যেটা থাকবে তার বিপরীত মানটা বের করে নিতে হবে। a মাইনাস 1/a হোল স্কয়ার সমান a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4ab, ab মানে হচ্ছে এটা। এখন আমরা a মাইনাস, এটা ঠিক থাকবে, এটার মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস 4 25 মাইনাস 4 21। তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ারের মান হচ্ছে 21, a মাইনাস 1/a এর মান হচ্ছে রুট ওভার 21। তাহলে e মাইনাস 1 মান এর মান পাইছি। তো এখন আমরা সরাসরি প্রদত্ত রাশি লিখতে পারবো। আমরা এখন লিখব প্রদত্ত রাশি। আমাদের স্টুডেন্টরা এই অঙ্কটা একটু ভুল করে, কারণ তারা এটা সূত্র প্লাস বা মাইনাস দিয়ে দেয় অন্যরকম করে, কারণ এটা সূত্র আমরা বলছি একটাই আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই ছাড়া আর কোনো সূত্র নেই। তাহলে আমরা এখন মান বসাবো, এটার মান হচ্ছে 5 আর এটার মান হচ্ছে রুট ওভার 21। তাহলে আমাদের এটাই রেজাল্ট, এইভাবে করতে হবে মাইনাস থাকলে। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও। বর্গ নির্ণয় করো, এটা বাড়ি কাজ হিসেবে থাকবে। বর্গ নির্ণয় করো 5x স্কয়ার মাইনাস y। এখানে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে। আর a প্লাস b ইকুয়াল টু 6, ab সমান 8 হলে a মাইনাস b এর মান কত, এগুলো তোমরা প্র্যাকটিস করবে আর সূত্রগুলো একটু বারবার দেখবে, তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনের প্রশ্নসমূহ সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ।